অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও প্রতি রমজানে 30 দিন ইফতার বিতরণী কার্যক্রমে আমাদের সংগঠন সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালনেও আমাদের সংগঠন সর্বদা অগ্রসর। এছাড়াও মাদক মুক্ত সমাজ গঠনে বার্ষিক খেলাধুলার আয়োজনেও আমাদের সংগঠন তৎপর। এছাড়াও প্রতি বছর আমাদের গ্রামে যে বার্ষিক মাহফিল হয়ে থাকে সেটিও আমাদের বালুচর জাগ্রত যুব সমাজ সংগঠন এবং তাদের আর্থিক সহায়তা আয়োজন করা হয়ে থাকে। সংগঠন এবং রানীমোহরী সমাজ কল্যাণ পাঠাগার, আলহামদুলিল্লাহ আমরা তিনটেই সরকারি হয়েছে। তো বালুচর জাগ্রত যুব সমাজের সংগঠন অসংখ্য ধন্যবাদ। আজকে যে একটা আয়োজন করেছে আসলে মুগ্ধ করার মতন। অনেকগুলাই আমার জানা সত্ত্বে আমাকে এই ক্লাবেরই সংগঠনের লোক গিয়েছিল আমাদের বাজারে আমাকে ইনভাইট করার জন্য। তারপরে ওনারা বিভিন্ন এলাকার সংগঠনকে ইনভাইট করেছে। তো যাই হোক, এত সুন্দর পরিবেশ আমি দেখেও মুগ্ধ, এত আয়োজন করেছে। তো ইনশাআল্লাহ তারা 5 বছর বিভিন্ন কার্যক্রম করেছে, যে কার্যক্রম করেছে দেখবার মতন। এবং আমি তাদেরকে সাজেস্ট করব তারা যে সামনে যে অনেক এগিয়ে যেতে পারে, এবং যদি সরকারি করতে হয় আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি সরকারি কিভাবে করতে হয় ওই মাধ্যমগুলো ইনশাআল্লাহ ওনাদেরকে সাজেস্ট করবো এবং বলে দিতে পারবো। বিভিন্ন কাজের সংগঠন যদি সরকারি হয় তাহলে সরকারি রূপে চলে, তখন ওইগুলা বাঙ্গার পর্যায়ে চলে যায় না। আমরা দেখছি আমাদের এলাকার মধ্যে এবং বিভিন্ন এলাকার মধ্যে অনেক সংগঠন করেছে কিন্তু ওইগুলা টিকে না। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে যে সংগঠন যদি সরকারি করে তাহলে সরকারি রুল মাপে চললে তখন সরকারি অনেক সুন্দরভাবে একটা সংগঠন চলে। অডিট প্লাস অনেক কিছু ক্লাবের অনেক কিছুই প্রয়োজন লাগে। তা আমরা ইনশাআল্লাহ আমাদের সংগঠন প্রায় 18 বছর রানিং চলতেছে আপনাদের দোয়ায়। তো আমি বেশি বক্তব্য দিব না, এখানে অনেক সিনিয়র অনেক লোক আছে, তো তাদেরকে বক্তব্যের জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ। আমি অল্প দিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভালো কাজগুলো আঞ্জাম দিতে পারবে না, এই জন্য এই জাগ্রত যুব সমাজ এটি অরাজনৈতিক একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন নয়। এই জন্য তারা দিনের প্রত্যেকটা কাজ, এলাকার প্রত্যেকটা উন্নতমূলক কাজের মধ্যে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে তারা জানে মালে প্রাণ দিয়ে তারা সর্বদাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ছোট বড় সকল ধনী গরিব সকলে যেন মিলে মিশে একত্রিত হয়ে সকলে যেন সুন্দরভাবে জিন্দেগি যাপন করতে পারে, এই আকাঙ্ক্ষা আশা নিয়েই তারা অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। মেরে মোহতারাম উপস্থিতি, এই জাগ্রত যুব সমাজ আবার অনেকে বলবেন তারা একটি সংগঠন করেছে, তারা যেহেতু যুবক তারা যেই কোনো কাজ অনায়াসে করতে পারে, তাহলে বর্তমান জমানায় তারা হয়তো মাদক আসক্ত হতে পারে, যে তারা মাদক খেয়ে তারা এমন করবে যে একটা সমাজ গঠন করেছে, এখন আমাদের হাতে সমস্ত বল, এখন এই এলাকার যারা আসবে তারা সকল মনে করবে জাগ্রত যুব সমাজের সাথে পারবো না, এখন তারা আবার মনে করবে কেউ যদি আমাদের সাথে উপেক্ষা করতে পারবে না, এখন আমরা একটা নেশাগ্রস্ত আর একটা দলভুক্ত হয়ে যাই না। আলহামদুলিল্লাহ এই জাগ্রত যুব সমাজ মাদক মুক্ত একটি সংগঠন, কোন মাদককে তারা প্রশ্রয় দেয় না। এই এলাকার মধ্যে যদি কেউ মাদক আসক্ত হতে চায়, কোন লেজ যদি তারা পায়, আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা জাগ্রত যুব সমাজের সংগঠনের প্রত্যেকটা সদস্য তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, মাদক আসক্ত থেকে প্রত্যেকটা ছোট থেকে নিয়ে বড় সকলকে কিভাবে মাদক আসক্ত থেকে বিরত রেখে তারা ভালোভাবে সুন্দর সমাজ গঠন করতে পারে সেই আকাঙ্ক্ষা নিয়ে তারা একবার একটি খেলাধুলার মাধ্যমে বার্ষিকী খেলার অনুষ্ঠান করে থাকে। কেন? কোনো মাদক আসক্ত হয়ে খেয়ে মাতাল হয়ে যেন কোনো মানুষের বিভ্রান্তির মুখে না হয়, কোনো মানুষকে প্রতিহত করে তাদেরকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে, এজন্য প্রতি বছর তারা মাদক আসক্ততা থেকে বিরত থেকে তারা একটা খেলার আঞ্জাম দিয়ে থাকে, যাতে একটা আনন্দ ফুর্তির মাধ্যমে তাদের বছরটা কাটিয়ে যায়। এই জন্য এই যুব সমাজগুলোকে আমি আহ্বান করেছি, তাদেরকে আমার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা এমন একটি সংগঠন করার জন্য, যে সংগঠনের মাধ্যমে তারা
সমস্ত ভালো কাজগুলো শুধু আঞ্জাম দিয়ে যায়, আর ক্ষতিগ্রস্ত অশ্লীলতা যত রকমের বেহায়াপনা আছে সবগুলোকে তারা পরিহার করে, এবং ওই সমস্ত লোকগুলো যারা বেহায়াপনার মধ্যে লিপ্ত তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা তারা চালিয়ে যায়। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই বালুরচর জাগ্রত যুব সমাজ বার্ষিকী মাহফিলের মধ্যেও তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে তারা ব্যয় শ্রম দিয়ে থাকে এবং অর্থ প্রদান করে থাকে। এই জাগ্রত যুব সমাজ প্রায় মসজিদের উন্নয়নে 2 ধাপে প্রায় তারা 2 লক্ষ টাকার মতন ব্যয় করেছে এই জাগ্রত যুব সমাজগুলো। তাহলে বলবেন যে তারা এত টাকা কই পায়? চুরি টাকা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে ধন্যবাদ জানাই বালুরচর জাগ্রত যুব সমাজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা মূলত সবাই অবগত আছি যে জাহাপুর ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত গ্রাম হচ্ছে আমাদের পুনিয়াটন গ্রাম। এই গ্রামে যে কাজগুলো আছে অনেক কাজগুলো আমরা নিজেরাই করে থাকি। যে কাজগুলো করার জন্য আমরা আমাদের সংগঠনটা তৈরি করা হয়েছে। আমাদের সংগঠনের আওতায় একটি মাদ্রাসাও রয়েছে। সেই মাদ্রাসাটা আমরা নিজস্ব অর্থায়নে পরিচালনা করি। সেটা হচ্ছে পুনিয়াটন দারুস সুন্নাহ দিনিয়া মাদ্রাসা। সেখানে মূলত 30-40 জন স্টুডেন্ট আছে বর্তমানে। আমরা নিজস্ব অর্থায়নে ওই স্টুডেন্টদের পড়াশোনার কাজ যাবতীয় যা লাগে ওইগুলো দেখাশোনা করি। তাছাড়া আমাদের গ্রামে যেই রাস্তাঘাট বিভিন্ন কার্যক্রম ওইগুলো আমাদের সংগঠন থেকে নিজস্ব অর্থায়নে করেছি, এবং মসজিদে কার্পেট বিভিন্ন কাজ ওইগুলো আমরা অনেকেই একত্রিত হয়ে এই কাজগুলো করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে মূল চালিকা শক্তি যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্রবাসী ভাইয়েরা। আমার প্রবাসী ভাইয়েরা অর্থায়নে আমাদের যে কঠিন কাজগুলো অনেকটাই সহজে করতে পারি। তাই এখানে উপস্থিত সকলকে অনুরোধ করব, যারা প্রবাসী ভাইরা আমাদেরকে বিভিন্ন টাকা অর্থায়ন বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে, তাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। আমাদের এরকম যে সংগঠনগুলো আছে সবাই মিলেমিশে যাতে এরকম অনুষ্ঠানে উপস্থিত হতে পারি। সবাই ভালো পরামর্শ দিবেন এবং ভবিষ্যতে যেন আমরা আরও ভালো অনুষ্ঠান করে সবাই যাতে একত্রিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের পরামর্শ নিতে পারি, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।